আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুবহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়ের প্রয়োগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ের সবগুলো ম্যাথ নিয়ে আমি কথা বলবো। এই অধ্যায়ের প্রয়োগ তথা ম্যাথ করার পূর্বে আমি এই অধ্যায়ের সবগুলো সূত্র নিয়ে কথা বলবো এবং সবগুলো সূত্রের কমপক্ষে একটা করে প্রয়োগ আমি দেখাবো। তো তোমরা যদি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। অর্থাৎ তোমরা বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, যেমনটি বলছিলাম, আমাদের আজকের অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের প্রথমে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে সূত্রাবলী। প্রথমে যে সূত্রটা লিখব সেটা হচ্ছে গতীয় রোধ। কোনো বইতে এটাকে রোধ হিসেবে লেখা হয়েছে, রোধ অথবা গতীয় রোধ। আর ইকাল টু ডেল ভি বাই ডেল আই। আমরা চলতরিতে পড়েছিলাম ভি ইকাল টু আই আর, ওহমের সূত্র। অ্যাকচুয়ালি এটা ওহমের সূত্রই। এটা হচ্ছে বিভবের পরিবর্তন, এটা হচ্ছে প্রবাহের পরিবর্তন। আর ইকাল টু ডেল ভি বাই ডেল আই। দ্বিতীয় যে সূত্রটা লিখব সেটা হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ। এটাও অ্যাকচুয়ালি চলতরিত অধ্যায়ের সূত্র। আই সমান কিউ বাই টি। এটাকে যদি আরেকটু ভেঙে লিখি তাহলে আমাদের হবে আই সমান, আমরা জানি চার্জ কোয়ান্টায়নের সংজ্ঞা অনুযায়ী কিউ সমান এন ই। তাহলে এন ই বাই টি। এখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর টি হচ্ছে সময়। তৃতীয় যে সূত্রটা লিখব সেটা হচ্ছে ট্রানজিস্টর রিলেটেড। আমরা জানি আই ই সমান আই সি প্লাস আই বি। এখানে আই ই হচ্ছে নিঃসারক প্রবাহ তথা ইমিটর কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি তথা সংগ্রাহক প্রবাহ, আর আইবি হচ্ছে বেজ প্রবাহ তথা ভিত্তি প্রবাহ, ভূমি প্রবাহ, পিঠ প্রবাহ, অনেকগুলো নাম আছে। এটাকে যদি আমরা ডেল দিয়ে লিখি তাহলে হবে ডেল আই ই সমান ডেল আই সি প্লাস ডেল আই বি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব না এই সূত্রটা ইউজ করব। যদি পরিবর্তন বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, আর যদি শুধু প্রবাহ বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। অ্যাকচুয়ালি দুইটা সূত্র একই। এবার চলে আসি আমি আমার চতুর্থ সূত্রে। এখান থেকে আমরা প্রবাহ বিবর্ধন গুণক আলফা সূত্রটা লিখব। প্রথমে আলফা ইকাল টু আই সি বাই আই ই। এই আলফা সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আলফা ইকাল টু ডেল আই সি বাই ডেল আই ই। এবার চলে আসি 5 নম্বর সূত্রে। প্রবাহ লাভ বা এটার আরেক নাম হচ্ছে কারেন্ট গেইন। প্রবাহের ইংলিশ হলো কারেন্ট, লাভের ইংলিশ হলো গেইন। কারেন্ট গেইন, কারেন্ট গেইন এটাকে প্রকাশ করা হয় বিটা দিয়ে। তাহলে বিটা ইকাল টু আই সি বাই আইবি। এই বিটা সূত্রটাকেও যদি আমরা ডেল দিয়ে লিখি তাহলে হবে বিটা ইকাল টু ডেল আই সি বাই ডেল আই বি। তাহলে আমরা প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ দুইটা সূত্র দেখলাম। এবার এই যে আলফা এবং বিটা, এদের মধ্যে রিলেশন দিয়ে আমরা আরও দুটো সূত্র লিখতে পারি। তো
6 নং সূত্র হিসেবে আমরা এটাকে যদি লিখি তাহলে প্রবাহ বিবর্ধন গুণক যদি আলফা ইকুয়াল টু লিখতে যাই তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক অনুযায়ী আমরা প্রবাহ বিবর্ধন গুণকের এই সূত্রটা লিখতে পারি। এবার 7 নম্বর দিয়ে যদি আমি লিখি আরেকটা সূত্র, প্রবাহ লাভ বা কারেন্ট গেইন বিটা ইকাল টু যদি আমরা লিখি তাহলে হবে আলফা বাই 1 মাইনাস আলফা। এই হচ্ছে ওভারঅল কারেন্ট গেইন এবং প্রবাহ বিবর্ধন গুণকের মধ্যে সম্পর্ক। 8 নং সূত্র, ভোল্টেজ গেইন অথবা ভোল্টেজ বিবর্ধন, এটাকে আমরা AV দ্বারা প্রকাশ করব, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন অর্থাৎ ভোল্টেজ বিবর্ধন। আরেক নাম হচ্ছে ভোল্টেজ গেইন। এই সূত্রটা হচ্ছে বিটা RL বাই R ইন। আচ্ছা, এই ভোল্টেজ গেইনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে, আমি যদি সেটা দেখাই তাহলে হবে AV ইকাল টু ভোল্টেজ গেইন ইকাল টু ভি আউট অর্থাৎ আউটপুট ভোল্টেজ বাই ভি ইন ইনপুট ভোল্টেজ। এবার চলে আসি এই অধ্যায়ের শেষ ফর্মুলা 9 নং সূত্র। এটা হচ্ছে পাওয়ার গেইন তথা এটার আরেকটা নাম আছে পাওয়ার বিবর্ধন। এটাকে আমরা প্রকাশ করব AP পাওয়ার অ্যাম্প্লিফিকেশন তথা পাওয়ার বিবর্ধন। এর সূত্রটা হলো ভিটা স্কোয়ার আর আউটপুট ডিভাইড বাই আর ইনপুট। এই হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের সবগুলো সূত্র। আমরা এখন সরাসরি অঙ্কে ফিরে যাব। এই অধ্যায়ের প্রথম ম্যাথ, ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে রয়েছে, এর নিঃসারক প্রবাহ 0.85 মিলি অ্যাম্পিয়ার, পিট প্রবাহ 0.05 মিলি অ্যাম্পিয়ার এবং প্রবাহ বিবর্ধন গুণক আলফা কত। তো আমরা সাইড নোটগুলো দেখতে পাচ্ছি, নিঃসারক প্রবাহ IE, পিট প্রবাহ IB আর প্রবাহ বিবর্ধন গুণক আলফা হচ্ছে হোয়াট। তাহলে আমরা জানি, প্রথমে লিখব, আমরা জানি IE সমান IB প্লাস IC। এখান থেকে আমরা IC বের করব। সুতরাং IC সমান IE মাইনাস IB। এখানে মান বসালে আমরা অ্যান্সারটা পাবো 0.8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সেকেন্ডলি আমরা যে সূত্রটা ব্যবহার করব প্রবাহ বিবর্ধন গুণকের, অর্থাৎ আলফা ইকুয়াল টু, আবার লিখব আমরা, আলফা ইকুয়াল টু IC বাই IE। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 0.94। উল্লেখ্য যে আলফা বিটা এদের কোনো একক নেই। এবার চলে আসি আজকের দ্বিতীয় ম্যাথে। একটি NPN ট্রানজিস্টরের 10⁸ ইলেকট্রন 10⁻⁻8 সেকেন্ডে অ্যামিটারে গমন করে, তাহলে অ্যামিটার প্রবাহ নির্ণয় করো। তো আমরা জানি এখানে I সমান, আমরা জানি I সমান Q বাই T। তো এখানে যেহেতু অ্যামিটার প্রবাহের কথা বলেছে তাহলে আমরা এটাকে দিব IE অর্থাৎ এমিটার প্রবাহ। এবার কিউর পরিবর্তে আমরা লিখতে পারি NE বাই T। এখানে N হচ্ছে ইলেকট্রন সংখ্যা, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমার সাইড নোটে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের সংখ্যা, সময় এবং ইলেকট্রনের চার্জ দেওয়া রয়েছে। এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 1.6 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা একটি ট্রানজিস্টরের চিত্র দেখতে পাচ্ছি। ট্রানজিস্টরটি কমন ইমিটার অবস্থা রয়েছে। এটি একটি এনপিএন ট্রানজিস্টর, যেহেতু অ্যারোটা বাইরের দিকে। এই ট্রানজিস্টরের এখানে প্রবাহ লাভ বিটা দেওয়া রয়েছে 49, বেজ প্রবাহ এবং ইমিটার প্রবাহ এই দুইটা মান দেওয়া আছে। আমাকে বলা হয়েছে ট্রানজিস্টরটির আলফা রেটিং নির্ণয় করো, অর্থাৎ আলফা কত নির্ণয় করো। তো আমরা মানগুলো লিখলাম। প্রবাহ লাভ বিটা, প্রবাহ বিবর্ধন গুণক আলফা ওয়াট, নিঃসারক প্রবাহ, ভূমি প্রবাহ ইত্যাদি ইত্যাদি। তো আমার যেহেতু বিটা দেওয়া আছে এবং আলফা বের করতে বলেছে, তাহলে আমি আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ব্যবহার করতে পারবো। আমরা জানি আলফা ইকাল টু বিটা বাই 1 প্লাস বিটা। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 0.98। তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারছি এবং এক্ষেত্রে আমাদের নিঃসারক প্রবাহ এবং ভূমি প্রবাহের কোনো প্রয়োজন হয়নি। 4 নং প্রশ্নটি হচ্ছে, কোনো পিএন জাংশনে 0.2 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল, জাংশনের রোধ কত? তো আমরা দেখলাম বিভব পার্থক্য ডেল ভি, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন ডেল আই, এটা আছে 5 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, আমরা এটা মনে রাখবো। আর রোধ আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি আমরা রোধের সূত্রটা জানি, আর ইকাল টু ডেল ভি বাই ডেল আই। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 40 ওহম। আশা করি আমরা এটাও সহজে করতে পারবো। 5 নম্বর ব্যাগটি হচ্ছে, কোনো ট্রানজিস্টর 8.0 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ পরিবর্তনের জন্য 7.9 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটলো, প্রবাহ বিবর্ধন গুণক আলফা এবং কারেন্ট গেইন বিটা নির্ণয় করো। এটা কুয়েটে এসেছে। তো আমরা সাইড নোটগুলো একটু দেখব। নিঃসারক প্রবাহের পরিবর্তন ডেল আই, সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ডেল আইসি। যেহেতু দুটো প্রবাহর একক মিলি অ্যাম্পিয়ার, সুতরাং এখানে অ্যাম্পিয়ার নিলেও চলবে, না নিলেও চলবে। প্রবাহ বিবর্ধন গুণক আলফা ওয়াট আর কারেন্ট গেইন বিটা ওয়াট। তো আমরা যেহেতু পরিবর্তন দিয়ে মান আছে, আমি সূত্রটা ওইভাবে লিখব। আমরা জানি ডেল আইই সমান ডেল আইসি প্লাস ডেল আইবি। এখান থেকে আমরা ডেল আইবিটা বের করব। সুতরাং ডেল আইবি ইকুয়াল টু ডেল আইই মাইনাস ডেল আইসি। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পাবো 0.1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমরা প্রবাহ বিবর্ধন গুণক অর্থাৎ আলফা এবং বিটা বের করব। আবার আলফা ইকাল টু আমরা জানি প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকাল টু আমরা জানি ডেল আইসি বাই ডেল আইই। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পাবো 0.9875। আগেই বলেছি আলফা এবং বিটার কোনো একক নেই। এবং সর্বশেষ আমরা যদি বিটা বের করি তাহলে বিটা সূত্র হলো ডেল আইসি বাই ডেল আইবি এবং এর মানটা হবে 79। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমি পরবর্তী অর্থাৎ 6 নং ম্যাথে চলে যাব। 6 নং ম্যাথের জন্য আমাদের একটা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের যে ব্যবহার, এরকম একটা চিত্র দেওয়া আছে। কমন ইমিটারে আমরা একটা ট্রানজিস্টরকে দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে যেই প্রবাহটা আসে সেটা হলো কালেক্টর প্রবাহ আইসি, এটা হচ্ছে আইবি বেস প্রবাহ, আর এদিকে যে প্রবাহটা ভূমিতে চলে যায় সেটা হচ্ছে ইমিটার প্রবাহ। আমরা দুটো ব্যাটারি দেখতে পাচ্ছি, ভোল্টেজ বায়াসিং, বেস বায়াসিং ভোল্টেজ এবং কালেক্টর বায়াসিং ভোল্টেজ। এখানে 3টা মান রয়েছে, বিটা, আরসি এবং ভিসি। তো আমরা একটু দেখি। সংগ্রাহক বিভব ভিসি 1 ভোল্ট, সংগ্রাহক রোধ আরসি 1 কিলো ওহম, এটাকে আমরা 1000 ওহম বানিয়ে ফেললাম। কারেন্ট গেইন বিটা সমান 45 আর বেস কারেন্ট আইবির মান আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখব, আমরা জানি, আমরা এখান থেকে প্রথমত আইসিটা বের করে নিব। তো আইসি সমান ভিসি বাই আরসি, অর্থাৎ ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর, ওখান থেকে আমরা এটা পাই। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা আইসির মান পাবো 0.001 অ্যাম্পিয়ার।
এই হলো আমাদের আইসি এর মান, কিন্তু আমাকে বের করতে বলেছে আইবি, সুতরাং আমরা পরবর্তী সূত্রে যাব। আবার আইবি সমান, আমরা জানি বিটা সমান আইসি বাই আইবি, তাহলে আমরা আইবিটাকে বিটার জায়গায় নিয়ে আসব। আইবি সমান আইসি বাই বিটা, এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 2.22 ইন্টু 10⁻⁻5 অ্যাম্পিয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। 7 নং প্রশ্নটি হচ্ছে, একটি কমন এমিটার এনপিএন ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এর কারেন্ট গেইন 75 হলে প্রবাহ বিবর্ধন গুণক কত? ঢাকা বোর্ড 17 সালের প্রশ্ন। কারেন্ট গেইন বিটা সমান 75, প্রবাহ বিবর্ধন গুণক আলফা সমান হোয়াট? তো আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা জানি, এটাকে দুইভাবে লেখা যায়। আমরা যদি আলফা সমান লিখি তাহলে হবে আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা, এখানে মান বসালে আমরা পাবো 0.987। আশা করি আমরা সহজে এটা করতে পারবো। 8 নং প্রশ্ন, একটি কমন এমিটার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের আউটপুট রোধ 550 কিলো ওহম, প্রবাহ লাভ 55, এটি যদি অ্যাম্প্লিফায়ারের ইনপুট রোধ 250 ওহম হয় তবে অ্যাম্প্লিফায়ারের ক্ষমতা বিবর্ধন কত? তো আমরা মানগুলো দেখব। আউটপুট রোধ আর আউট, এটা কিলো ওহমকে আমরা ওহমে নিয়েছি 1000 দিয়ে গুণ করে। ইনপুট রোধ আর ইন 250 ওহম, প্রবাহ লাভ বিটার মান দেওয়া আছে 55, ক্ষমতা বিবর্ধন বা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন এপি সমান হোয়াট? তো আমরা জানি ক্ষমতা বিবর্ধন আমরা সরাসরি এখানে সূত্রটা ইউজ করব। এপি সমান বিটা স্কোয়ার আর আউট, অর্থাৎ আউটপুট রোধ বাই আর ইন, ইনপুট রোধ। এখানে যদি আমরা মান বসাই, আর আউটপুট আর ইনপুট এবং বিটা সব মানই দেওয়া আছে, তাহলে আমরা পাবো 6.655 ইন্টু 10⁶। এখানে আরেকটি কথা বলবো, সেটা হলো ক্ষমতা বিবর্ধন এবং ভোল্টেজ বিবর্ধন, এই দুটারও কোনো একক নেই। এবার 9 নং প্রশ্ন, একটি ট্রানজিস্টরের ইনপুট রোধ 125 ওহম, ভূমি প্রবাহ 30 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন 3.0 মিলি অ্যাম্পিয়ার হয়। ট্রানজিস্টরের লোড রোধ দেওয়া আছে 5 কিলো ওহম, তাহলে অ্যাম্প্লিফায়ারটির ভোল্টেজ বিবর্ধন নির্ণয় করো। তো আমরা একটু আগে ক্ষমতা বিবর্ধন নির্ণয় করেছি, এবার আমরা ভোল্টেজ বিবর্ধন নির্ণয় করবো। আমরা সাইড নোটগুলো একটু দেখব। ইনপুট রোধ আর ইন 125 ওহম, ভূমি প্রবাহের পরিবর্তন ডেল আইবি 30 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিতে হলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়, আমরা দেখতে পাচ্ছি। সংগ্রাহক প্রবাহ পরিবর্তন ডেল আইসি মিলি অ্যাম্পিয়ার 3 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিতে গেলে 10⁻³ দ্বারা গুণ করতে হয় অথবা 1000 দ্বারা ভাগ করতে হয়। লোড রোধ 5 কিলো ওহম, এই কিলো ওহম থেকে ওহমে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 5000 ওহম। ভোল্টেজ বিবর্ধন এবি সমান হোয়াট? আমরা ভোল্টেজ বিবর্ধনের একটা সূত্র জানি। ভোল্টেজ বিবর্ধন এভি সমান বিটা আর এল বাই আর ইন। এখানে আমরা মান বসাবো, কিন্তু এখানে মান বসাতে গেলে আমাদের বিটার মান নেই, তাহলে আমাদের এখানে বিটা প্রয়োজন। আমরা সাইড নোটে বিটাটা যদি বের করে নিই, আমরা জানি বিটা সমান ডেল আইসি বাই ডেল আইবি। এখানে যদি আমরা মান বসাই আমরা পাবো 100। এবার এই মানগুলোকে যদি আমরা এখানে মূল সূত্রে বসিয়ে দিই, তাহলে আমরা ভোল্টেজ বিবর্ধন তথা ভোল্টেজ গেইন এবি এর মান পাবো আমরা 4000। আমরা আগেই বলেছি ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইনের কোনো একক নেই, এবং আলফা এবং বিটারও কোনো একক নেই। আমরা আশা করছি আমরা এই অঙ্কটাও সহজে করতে পারবো। তাহলে আমরা এই অধ্যায়ের সবগুলো নিয়মের কমপক্ষে একটি করে ম্যাথ করেছি, আমরা সূত্রগুলো অ্যানালাইসিস করেছি এবং আমরা সাইড নোটে সকল পরিচয়গুলো দিয়েছি। আমরা যদি এই অধ্যায়ের এই সবগুলো ম্যাথ অনুশীলন করি তাহলে অবশ্যই আমরা আমাদের বোর্ড পরীক্ষায় এবং
অ্যাডমিশন টেস্টে ভালো করব। তো সবাই নিয়মিত অনুশীলন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।